আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা বড় ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথায় মারে? হ্যাঁ, না আমাদের বাসার কাকরাইল মসজিদে। কাকের মসজিদে কি? কাকরাইল মসজিদে আসছে মা। কবে? এই তো কালকে থেকে শুরু হয়েছে। আপনাদের কাকের মসজিদ ইস্তেমা? আমাদের 9 নম্বর ক্ষেতটা প্রায় 10টা হালকা হালকা 11টা হালকা আছে না, সবাই কাকরাইল। মাঠে কি হয়েছে? যারা মসজিদের আশেপাশে মাঠে কি হয়েছে, মাঠে দেখবে তো পাহারা ছিল না, আপনারা গিয়ে হামলা কইরা মানুষের নির্যাতন করছেন, রক্ত ধরাইছেন, হ্যাঁ সুযোগ পাইছেন। তখন এই মুরব্বীরা ওই সিস্টেম করছেন, টঙ্গিতে যে বয়ানগুলো হয় হ্যাঁ। বয়ানগুলো ডাইরেক্ট সরকারের মাধ্যমে আমরা শুনতে আসি, ওপেন ডাইরেক্ট আচ্ছা স্পষ্টভাবে। আপনি কাককাল পাহারা দেওয়ার জন্য, কাককালটা যেন দখল থাকে হ্যাঁ নাকি? হ্যাঁ, জি 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 জি। দখল বাজার খানে নাম লেগেছেন। কারণ ওই যে আপনারা সুযোগ পাইলে মানুষ মাইনে লাগবেন, আমরা তো মানুষ বলে শহীদ। আচ্ছা আমরা খুব ভালোভাবে মুরব্বীরা শিখাইছে আচ্ছা আমি শহীদ। আচ্ছা। দখল বাজার খানে নাম লেগেছেন কি? আমি তো ভালো লোক, কারণ লোক আমার হলে সন্ত্রাস। আমি তো ভালো লোক, আমি দখল বাজার খানে নাম লেগেছেন কা? হুম। হ্যাঁ হ্যাঁ, মুসলমান রে। অন্য অন্য ঘটনা ঘটে যে মানুষ কি মারলি, ওখানে মানুষ হাসপাতালে আছে এগুলা। ওই মানুষ মারছে কেডা? মানুষ তো আমগো মরলো আরো আমগো। বাড়ির লোক হোসেন তো ভাই, আমি মাঠে ছিলাম, কুমিল্লা আলেম মানুষ, কুমিল্লা ছিল সে অরলে যে কাম করার জন্য। ও ভাই রাত্রে দেখি 3টার দিকে হামলা শুরু হয়েছে ভাই, আমি সবার ডাকলুক দিয়া খালি টর্চ লাইটের আলো, চোখ তো দেখা যারা কয় বাটা কেটে আমি দিতে আসতেছে, লাস্টে বাড়িয়ে গেলাম। মানে ইয়ে খোলা হয়নি সব, এগুলা কি আছে একটা তো যে কাপড়ের ছোট ব্যাগগুলো আছে না পিছিয়ে ঝুলানো, একটা আপনি আপনি কে সাবাটি কে লাইট কে টর্চ লাইট কে কত করছে ওরা, এই আমি লো ধরা লোক ও ভাই এই অবস্থা আমি নিজ চোখে হাতিয়ে গেলাম। তুমি লাইট গেলাম আপনার শনিবার রাত্রে, রোববার এর লগে দেখা দোকানের সামনে, আমিও ছিলাম। কি কর করতে বাঁচতে গিয়ে ওই কি করতে আসছে? ওই কি করতে আসছে? আমি উদ্দেশ্য সেরে গেছি, সেরে গিয়ে আমি বাটার গলি আছে, গলি দিক দিয়ে অনেক কষ্ট করে বাড়িয়ে গেছি। আচ্ছা। সাবাড়ি কাকা আসছিল। আমি তো মারতে বাচ্চা ভাই, যে মানুষ মারছে মানুষগুলা রে, এরা এরা কি আচ্ছা মানুষের কাতারে আছে না কি? এগারো এগারো কে এগুলা শিখাইছে? হ্যাঁ, এই পরামর্শ কারা এগুলা দেয়? আচ্ছা। আল্লাহর সাবাড়ি তো পাওয়া গেছে আপনাকে রুমের ভিতরে সব। জীবনে কোন এরকম হামলা হয় নাই, 2 ভাগ হয় না, তোমরা হামলা করো হেন করো হেন করো হেন করো। আমরা কোন ইস্তেমা হইব না? ইস্তেমা তো হইতেছে ভাই, কি করব? মানুষের দাওয়াত দাও, এগুলা ছাড়ো, সাইরা দিয়া তবা হইরা তুমি আসো আসো, ওলামাদের পক্ষে আসো, ওলামাদের পক্ষে আসো, ওলামাদের কাজকে সারা বাংলা চালু করবেন। আচ্ছা ওদের আচ্ছা কোনো ওলামায় কোনো মসজিদ নাই, সমস্ত কুমকুম ওলামায়, তারা যেটা বলবে এটাই হবে সামনে দিন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমরা কোন ইস্তেমা হইব না? ইস্তেমা তো হইতেছে। আসতে তো হবে শুনছি 15 তারিখে কর অসুবিধা কি হচ্ছে, ওলামারা ডাইরেক্ট বলে দিবে আসতে মানাই। ঠিক আছে, সেখানে মসজিদে 100 জন মুসলিম ওখানে ওলামার পক্ষে, তো তোমরা 2-4 জন ইয়া বইয়া থাও গিয়া। না না, বলছিলাম তো ইস্তেমা হইব না, ইস্তেমা দিল বুঝলাম না কিছু। যেখানে 98 জন এক পাশে, তোমরা 2 জন এক পাশে, এটা ঠিক না? তোমার হইলে তুই এখনো সময় আছে, আয় আয় আয়। না না, কথা বুঝলাম না। আপনি কইলেন যে ইস্তেমা দিব না, তখন ইস্তেমা দিল কা? ইসেও না মনে করেন দেখে তোর এই চিত্তার মধ্যে কান্নাকারি কর, কয়দিন করবি কর, অসুবিধা কি হয়েছে? কষ্ট করতে দিবি না, লাইক করি যারা রক্ত জড়াইবে, এই জড়াইব ওই জড়াইব। শেষ পর্যন্ত দখলবাজির নাম লেখাইলেন, দখলবাজিতে আকাশিতে কোনো মসজিদে আশ্রয় পাবি না, কোনো জায়গায় তোর ফান পাবি না, যাকে তোমার হইরা তুই এখনো সময় চায়। এখন শুনেন, ইস্তেমা দিচ্ছেন তো, জামাত করা পারবে, জামাত করা পারবে এখন। তোমার হইরা এখনো সময়, তোমার হইরা এই থাক। তবা তো আমরা আল্লাহ কাছে প্রতিদিন করি, প্রতিদিন আমাদের তবা করি, তোমার হইরা প্রতিদিন তবা করি। তোমার হইরা খাস তোবা করে, তোমার হয় না খাস তোবা কর, দিন থেকে তোমাকে আচ্ছা রাখি রাখি। আল্লাহ মাফ করো, তুই ফিরলি কেন গেলি রে? নিজামুদ্দিন সবর করে তোরা সব পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, দোয়া করেন ইনশাআল্লাহ। অনেক অনেক কথা মাফ করে দিস। আসসালামু আলাইকুম।